আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নওরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ আজকে আমি আমার কিছু স্পেশাল মানুষদের সাথে আমার দিনটা ভাগ করে নিয়েছি। এবং এই ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কাদের সাথে গিয়েছিলাম আর আজকে পুরো দিনটা আমার কেমন কাটলো। শপিংকে গেলাম এবং শপিংকে কি করলাম ইন ডিটেলস থাকছে এই ভিডিওতে। তো এই ভিডিওটি পুরোপুরি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এটা ছিল ২৭ রাত, নামাজ টামাজ পড়ে রেডি হয়ে গেলাম ইনিমার্টে যাওয়ার জন্য। আমি একা না, আমার সাথে ছিলেন আপু একজন অ্যান্ড যাদের স্টল ছিল ইউনিমার্টের ফার্স্ট ফ্লোরে। আপনারা সিলেট যারা আছেন অ্যান্ড এখনো হাতে মেহেদি দেন নাই, অবশ্যই ইউনিমার্টের ফার্স্ট ফ্লোরে চলে যাবেন। ওইখানে আমাদের আপুরা আছেন, আপনাদের হাতে সুন্দর সুন্দর ডিজাইনের মেহেদিগুলা দিয়ে দেবেন। আর কস্ট কিন্তু একবারেই কম। তো তারপরে থার্ড ফ্লোরে ছিল এক্সিবিশনের কিছু স্টল, মানে সুন্দর সুন্দর জুয়েলারি টাইপের। তো এখান থেকে আমার ইম্পর্টেন্ট দেখে, মানে ইম্পর্টেন্ট আমার পড়ার মতো দেখে দুটো জুয়েলারি কিনে নিয়ে বাসায় আসলাম। আর এই তো সুন্দর সুন্দর ব্যাগগুলোও পেয়ে যাবেন এই এক্সিবিশনে। তারপর এক্সিবিশনে আরো অনেক কিছু ছিল, আমি ঘুরে ঘুরে দেখছিলাম অ্যান্ড আমার কাছে এই ব্যাগগুলো অ্যান্ড মোবাইলের কাভারগুলো খুবই সুন্দর লাগছিল। আমি এগুলা দেখে দেন পরের স্টলগুলাতেও গেলাম। আর এখানে আগের ব্যাগ যেগুলা ছিল ওগুলাই আছে ইউনিমার্টে। এক্সট্রা কোনো কিছু নিয়ে আসে নাই। আর আমার প্রতিবারেই এই জায়গাটাতে খুবই দুর্বলতা কাজ করে। আমি বাসায় নিয়ে আসার পর এই গাছগুলোকে আর রক্ষা করতে পারি না। মানে বাঁচিয়ে উঠাতে পারি না। এগুলো মরে যায়। তারপর আমরা স্টল থেকে গিয়ে দেন আমরা কিছু খেয়ে আসি। পিজ্জা, ওয়াফেল এগুলা একটু অর্ডার দিয়ে দেন আমরা সবাই খাই। খাওয়ার পরে দেন একটু সময় আড্ডা দিয়ে দেন বাসায় ব্যাক করে নেব। যেহেতু অনেক রাত হয়ে গেছে। আর আমি মূলত গিয়েছিলাম আমার আপুদের জন্য। তারা আমার খুবই কাছের অ্যান্ড আমাকে আমার খুবই ভালোবাসার মানুষগুলা। তারপর আমরা আড্ডা দিতে, দিতে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আমার খুবই কাছের কিছু মানুষ আসছেন অ্যান্ড এখন সেহরির ২ ঘন্টা আগে আমি তাদেরকে কি খাবার দেই। ওরা নুডলসও খাবে না। তারপর বাসায় ছিল চিকেন। চিকেনগুলা দিয়ে আমি তাড়াহুড়া করে একটা চিজি শর্মা বানায় ফেলি। মানে শর্মাটা মানে পেঁচিয়ে না। নরমালি আমি ২ ভাঁজ করে রুটিটাকে এরকম করে ভিতরে খুবই ভালোভাবে চিজ অ্যান্ড চিকেন, সালাদ, ক্যাপসিকাম এগুলো একটু এড করি। অ্যান্ড ২ ধরনের সসকে মেয়োনিজ অ্যান্ড পিজ্জা সস ছিল। এই ২ টাকে একসাথে করে একটা সস বানিয়ে আমি দেই। আর এটা খেতে কিন্তু খুবই মজা। আমার যখন খুবই খিদে পায় তখন আমি এটা বানিয়ে খাই। বাট ওইদিন আমার পেট ভরা ছিল এজন্য তাদেরকে বানিয়ে দিয়ে দেই। আর এটা দেখেই বোঝা যাচ্ছে কতটুকু ইয়াম্মি হবে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। ঝটপট এরকম কিছু খেয়ে নিলে অবশ্যই পেট ভরে যাবে। তারপর সকালে ঘুম থেকে একটু আর্লি উঠে যাই। আমার ফ্রেন্ড আমাকে ইনভাইট করে একটা এতিম আ বালিকা উচ্চ বিদ্যালয়, মানে ওখানে আমাদের লিডি ইউনিভার্সিটি থেকে সোশ্যাল সার্ভিস ক্লাবের আয়োজিত মেহেদি ডিজাইনে, মানে বাচ্চাদেরকে মেহেদি পরায় দেওয়া। আর যেহেতু এখানে এতিম বাচ্চারা সবাই, তো আমারও ভালো লাগছিল তাদের ব্যবহার অ্যান্ড তারা খুবই ভালো আর খুবই নরম মনের। আর এখানে আমাদের ভার্সিটির অনেক সিনিয়র জুনিয়র ছিলেন। তো আমরা সবাই মেহেদি পরিয়ে দিচ্ছি তাদেরকে আর তারা খুব এনজয় করছে এটা। আরো দেখে ভালো লাগলো তাদের এখানে হেড কর্মকর্তা যিনি ছিলেন, তাদের সবার জন্য এখানে মেবি ৫, ৬, ৭, ৮, ১০, ১২, ১৬, ১৭ এরকম বয়সের মেয়েরা আছে। তো তাদের সবার জন্য আলাদা, আলাদা সাইজের ড্রেস নিয়ে আসেন। অ্যান্ড তাদের এগুলার সাথে ম্যাচিং করে জুয়েলারি, কাটা, ক্লিপ, কানের দুল, চুড়ি, জুতা, মানে খুবই ভালো লাগছিল এগুলা দেখে। অ্যান্ড তারাও খুবই খুশি, খুশি এগুলা, মানে এগুলা পেয়ে তারা খুবই খুশি। তো এখানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে এটা আর আমরা একপাশে হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক দিনটা খুবই ভালো ছিল আর জায়গাটা খুবই বিশাল বড়। মানে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম ওখানে, আমার এত ভালো লাগছিল। তারপরে আমার বাসায় একটু তাড়াহুড়া থাকার কারণে আমাকে একটু তাড়াহুড়া করে বের হতে হয়। আর জায়গাটাও খুবই ক্লিন ছিল। পরিবেশটাও খুবই ভালো। আমি মনে করি প্রত্যেককে একবার হলেও এগুলা জায়গায় যাওয়া দরকার। তাদের সাথে টাইম স্পেন্ড করা দরকার। তাদের ফিলিংসটা বুঝার দরকার। তো তাদের সবাইকে মেহেদি দেওয়ার পর বাসায় চলে আসি। আসার পর রাত ১০টার দিকে আবার আমাকে বের হতে হয়। কিছু আত্মীয়স্বজন এবং আমার পরিবারের কিছু মানুষদের জন্য কেনাকাটা কিছু দরকার। যেহেতু বছরে ২ টা ঈদ, আর যেহেতু আমরা কুরবানি ঈদে কোনো কাপড় কিনিই না, শুধু রোজা ঈদে কিনি। তো আমি ভাবলাম যে এবার ঈদটা না হয় আমি সবাইকে একটু গিফট করি। তো আমার পরিবারে যারা ছিলেন আমি তাদের সবার জন্যই কেনাকাটা করছিলাম কম বেশ।
আর এদিকে আমি এখন পাঞ্জাবি দোকানে এসে পাঞ্জাবি কিনছিলাম সবার জন্য একই কালারের। তো আমি ব্ল্যাক কালারের পাঞ্জাবি চুজ করি এন্ড তারপর মাহাতে চলে যাই। আর মাহাতে গিয়ে আমার কয়েকটা ব্যাগ দরকার। দেন আমি ব্যাগ দেখি। তারপর আমি একটা ওয়াচ কিনি। মানে একটু ওয়াচ কিনে দেন আমি ড্রেসের দোকানে চলে যাই। আর ওখান থেকে আমি কয়েকটা ড্রেস কিনি আমার কিছু রিলেটিভস এর জন্য। তারপর এগুলা সবগুলা নিয়ে সিজনস থেকে কিছু পিজ্জা, বার্গার নিয়ে বাসায় চলে আসি। অ্যান্ড বাসায় আসার আগে আমার অনেক ইচ্ছা করতেছিল ব্রাউনি খাওয়ার। দেন আমি নিচে বসে ব্রাউনিও খাই। আর আজকে ব্রাউনিটা এত বাজে ছিল। দেন এই টাকাগুলা দেখলে তো অবশ্যই আমার মানে মানিব্যাগে ঢোকার মানে ভালো লাগে। আর এই টাকাগুলা কাদের, কাদের পছন্দ জানাবেন। আর আজকের ব্লগ এতটুকুই। অনেক বিজি ছিলাম, অনেক টায়ার্ড ছিলাম। তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো কি, কি শপিং করলাম। আল্লাহ হাফিজ।